এই এলাকার মানুষ অনেক ধনী। বহুদিন আগে বলছিলাম জমি থাকে বেচছেন না। এটা গাজীপুর জেলা না? গাজীপুর ইজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ। গাজীপুরটা হলো দ্বিতীয় রাজধানী হলো বাংলাদেশের। গাজীপুরে মানুষ ধনী। মানুষ ধনী হইলে কি মনে হয়? এমন একজন মানুষ আছে যে ধনীও ছিল, যে দানবীর ছিল। তার নাম কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এমন একজন মানুষ ছিলেন, দুইজন মানুষের কথা আমি বলি, যিনি হলো আল্লাহর রাসূলের বন্ধু। আল্লাহ পাক বলেন, আমিও তার প্রতি রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শানে উল্লেখ করেন যে আমার হিজরতের এক রাত্রির ইবাদত বন্দিকে যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের আমলটা, আর সমস্ত উম্মতে মুহাম্মদের আমলগুলো যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জীবনের যত চাওয়া যত পাওয়া ছিল শুধু আল্লাহর রাসূলকে নিয়েই, আর কোনো চাওয়া পাওয়া তার ছিল না। তো রসুল যার শানে কথা বলেন, আর মহান মাবুদ যার কণ্ঠে কথা বলেছেন, কিভাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন, রাতের কোনা অংশে নৈশ ভ্রমণ করালেন, এবং সেইখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পারি হয়ে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আরশে আজিমের দিকে আল্লাহ নবী চলছেন রফরফ নামক আর একটা বাহনে। এবার যখন সিদরাতুল মুনতাহার সেই আকাশ সীমা যখন শেষ হয়ে যায় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন আল্লাহর সাথে দিদার লাভ করতে, তখন তিনি একাকী, ভয় করতেছে, ভালো লাগতেছে না। আমি যেখানে যাই আমার বন্ধু আবু বকর তো থাকে, আমি একা একা। আরশে আজিমে যখন তিনি পা দিছেন তখন জুতা খুলছেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল জুতা পরিয়ে আসেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ভয় পাইতেছিলেন, তার ভালো স্বস্তি পাচ্ছিলেন না। আল্লাহ পাক আবু বকরের কণ্ঠে বলতেছেন, কি বলতেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। এই কথা তো গারে সুরের কথা, কিন্তু আবু বকরের কণ্ঠে এই কথা ভেসে আসলো কোত্থেকে? তাহলে আবু বকর আসছে নাকি? উনি তালাশ করতেছেন। আল্লাহ পাক বলেন, আবু বকর আসে নাই, আমি আল্লাহ স্বয়ং মাবুদ আবু বকরের কণ্ঠে আমি বলতেছিলাম, যেহেতু আপনি আবু বকরকে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার গ্যারান্টি দিছেন, মাফের গ্যারান্টি দিছেন মহান মাবুদ, তাকে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে একজন মানুষই ছিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে বলেছেন, জিবরাইল চলে যাও, খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাও। এমন মানুষ যে পৃথিবীর রব, আসমান জমিনের মালিক, কিয়ামত দিবসের মালিক, তিনি সালাম পাঠান একজন মানুষের কাছে যার নাম বিবি খাদিজা। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদিজার ভালোবাসা, খাদিজার প্রেম, আদর, স্নেহ, মায়া, মমতা আমার দুঃখের সাথে আমার সুখেরও সাথে ছিল খাদিজা। আর আমার যখন হাতে কিছুই আমার ছিল না, তখন ইসলাম প্রচারের জন্য খাদিজার জীবনের সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি যা আছে সব আমি রাসূল আমাকে দিয়ে দিছে। আমি এত খুশি সন্তুষ্ট ছিলাম খাদিজার উপরে। আল্লাহ নবী খুশি হয়েছেন, আল্লাহ বলেন আমি বসে থাকতে পারি না, আমি খুশি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে রাসূল
আপনি তো চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে আপনি হিজরত করে চলে যাবেন। আমি তো একা একা এই মক্কাতুল মুকাররমা আমি কেমন করে থাকবো? আপনি তো হয়তো ওখানে চলে যাবেন, আমার মৃত্যু তো আগেই হয়ে যাবে। জান্নাতুল মুআল্লাতে যার পবিত্র রওজা, কবর যেখানে আছে বিবি খাদিজার কবর, আপনি আমার সাথে একটা কথা দেন, দুটি কথা, যে আপনি আমার সাথে থাকবেন, আপনার কাছে আমাকে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, খাদিজা, আমি যদি দূরেও যাই তুমি চিন্তা করো না, তোমার কবরটা আল্লাহ পাক আমার পাশাপাশি করে দিবে। আর বিবি খাদিজা বললেন, আমার মৃত্যুর পরে এই অন্ধকার কবরে আপনি তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের উত্তর আমার দেওয়া কঠিন হয়ে যাবে, আপনি দিয়া দিবেন, আপনি তো আল্লাহর দোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি দিয়া দেব। বিবি খাদিজা চলে গেলেন। কবরে নামানোর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, ফেরেশতা আসবে, খাদিজাকে বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি তার উত্তর দিতে কষ্ট হয় আমি উত্তর দিয়ে দেব। এভাবে করে কিছুক্ষণ সময় চলে গেল, আর ফেরেশতা তো আসে না। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা পাঠাইলেন, ও জিবরাইল চলে যা, আমার রাসূলকে বলো। জিবরাইল ফেরেশতা আসছে, বলতেছেন, হে নবী, আল্লাহ পাক খবর পাঠাইছেন, বিবি খাদিজার তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজে দিয়ে দিচ্ছেন। জোরে বল সুবহানাল্লাহ। এমন মানুষ, ইতিহাস পড়ি, ঘটনা পড়ি, এমন মানুষ তো হইতে পারি নাই। আল্লাহর রাসূলের জন্য জান মাল জীবন দিছেন আবু বকর, এই মানুষ তো হইতে পারি নাই। মেয়েরা ইতিহাস পড়ি, বিবি খাদিজা তো হইতে পারে নাই, বিবি রহিমা তো হইতে পারে নাই, বিবি হাজেরা তো হইতে পারে নাই। এ হওয়ার চেষ্টার জন্য আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন, যারা আপনাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু বলে দাও, পৃথিবীর মানুষেরা তোমাকে যেন ভালোবাসে, আদর করে, স্নেহ করে, মায়া করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। যদি তোমাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহরে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তাবি'i সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমাকে পাইছে, আমার সন্ধানে যে ঘুরে, তুমি তার সাথে বন্ধুত্ব করে নাও। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আল্লাহরে তালাশ করে, আল্লাহর জন্য চোখের পানি ফেলায়, গভীর রজনীতে উঠে আল্লাহর নাম ধরে ডাকাডাকি পারে। আল্লাহ পাক বলেন, রাত যখন 1/3 হয়ে যায়, আমার কুদরতি পাক জমিনের মধ্যে নামাই, আমি আল্লাহ পাক তাকায়া দেখি আমার কোন কোন বান্দা রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহর দরবারে জিকির করে আর বলে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব তুমি আমাকে দিয়া দাও। আল্লাহ পাক বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর রজনীতে রাত যখন শেষ হয়ে যায়, শেষ রাত্রের দিকে যারা কান্নাকাটি পড়ে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, গুনাহ মাফ চাই। আল্লাহ পাক বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি আছো গুনাহ মাফ চেয়ে নিবে, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। কেউ কি আছো অভাব আমি মোচন করে দেব। এই সমস্ত কাজে আশিক পাগলেরা যারা ব্যাপিয়া থাকে, জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের কুদরত এত গরীব হয়ে যায়, আমি আমার বান্দার সামনে হাজির হইয়া যায়। আনা জালিসুম যাকারানি, যে আমার জিকির করে, আমারে ডাকে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক বলেন আমি কুদরতি ভাবে তার সামনে হাজির হয়ে যাই। বান্দা ডাকে আল্লাহ বলে, আল্লাহ বলেন আমি ডাকের উত্তর দিই। বান্দা কেন তুমি ডাকো? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে ডাকো, ডাকের উত্তর দে, আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় যদি না করো, শুকরিয়া আদায় যদি করো, লা আযীদান্নাকুম, তোমার অর্থ সম্পদ যা কিছু আছে সব বাড়াইয়া দিব। শুকরিয়া যদি আদায় না করো, জিকির যদি না করো, তাহলে তোমার জীবনটা কনজাস্ট করে দেব, দুঃখ দেব, কষ্ট দেব, আর কিয়ামতের দিন এমন ভাবে ধরবো আমার ধরার উপরে কোনো ধরা নাই। এরা বাস্তব। এই জন্য জিকিরের আয়োজন, যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন, কিসের দাওয়াত? জিকিরের দাওয়াত। দাওয়াত তাবলীগের কাজ করবেন। দাওয়াত তাবলীগের কাজের মধ্যে নেমে যান। শ্রীপুরের এত মানুষ বেশি বৃত্তান্ত, কিন্তু যুবক তো দেখি না, সবই দেখি আদা পাকা আদা কাঁচা দেয়। আর দু একজন বুড়া থাকলে গেলে টাটি বুড়া, কামি আবার শক্ত আছে। সুবহানাল্লাহ। কাজে যারা যারা আছেন আপনার দাওয়াত তাবলীগের কাজের মধ্যে নেমে যান। শোনেন, দাওয়াতের তাবলীগের কাজ করবেন না, বসে বসে থাকবেন, বাঁচবেন না বেশি দিন। যুক্তি আছে না নাই? শোনেন, যে ছেলেটা বেশি দুষ্টামি, এটা ওটা হ্যান তা নানান্তা করে, ওর বাপ মা কয় যে এই ফুলাডানার থেকে যদি আমার তিনটা মেয়ে থাকতে লাভ হইতো, আর ফুলাডার কন্ট্রোল করতে হয় না, এটা বাইসা না থাই বালা কয় না। এটা তার মানে কি, এর যেন মান সমান সব গেছে। তা আল্লাহ পাক বলবেন যে শখ করে মানুষ পাঠাইছিলাম আমি পৃথিবীর বুকে, আমার ইবাদত করবে, আমার জিকির করবে, আমাকে তালাশ করবে, এটা বাদ দে দেহে ও কি এদিক সেদিক ঘুরতেছে, কাম নাই, জাম নাই, জিকির নাই, ফিকির নাই, গাঞ্জা মাঞ্জা টানতেছে, হেনতেন করতেছে। আল্লাহ বলবে যে তোর এই দুনিয়াতে বাঁচাই রেখে আমার দানসেল ফুরানের কোনো লাভ নাই, তোর তাতে নিয়ে আসাই ভালা। কথা লক্ষ্য করছেন কিনা? অতএব আল্লাহর জিকির করেন, দাওয়াত তাবলীগের মধ্যে নেমে যান, তখন আল্লাহ দেখবেন যে ও তো আমার দিন প্রচার করতেছে। আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি জিকিরের দাওয়াত দে, বায়াতের দাওয়াত দে, নামাজের দাওয়াত দে, আমাকে তুমি সুস্থ রাখো, আমাকে তুমি বেশি হায়াত বাড়িয়ে দাও। নিঃসন্দেহে আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোন কোন ব্যক্তি চান গ্রামে গঞ্জে মাঠে ময়দানে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে জিকিরের দাওয়াত বায়াতের দাওয়াত দিয়ে মানিকগঞ্জ দরবার শরীফ লোক নিয়ে যাবেন? আল্লাহু আকবার। হাত নামান। এই স্পিড দেওয়া যায়, আবার স্পিড কমে যায়, কারণ আমার আইতে তো দেরি হয়, মানে দেওয়া যায় আস্তে আস্তে, স্পিড দিয়ে আর এর কোন ধরনের কথা? এটা নাইমা যাবেন গা। কারা কারা আল্লাহর কাছ থেকে জানছেন যে 100 বছর বাঁচবেন? খবর দিয়েছেন আল্লাহ, জিবেলের ফেরেশতা কই দিয়েছেন 100 বছর বাঁচবেন। আত্মটান কারা কারা 100 বছর বাঁচবেন, যে আল্লাহ খবর কইছে। আরে আল্লাহু আকবার। ওই আন্দাজে এতটা কেউ তো খবর জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইলামা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন কবে মরবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। বৃষ্টি কবে হবে আমি জানি, মায়ের পেটের গভীর অন্ধকারে সন্তান কি হবে আমি আল্লাহ জানি। কি খবর? এটা তো আইবার গেছিলাম আমি। আচ্ছা ভালো ভালো, আমি কিন্তু মনে করছি, ভুলি নাই কিন্তু। এই এটা এটা কেউ জানে? এটা আমি আল্লাহ জানি। অতএব কি শুনেন, শয়তান আমাদের সে জ্ঞানী বেশি নেয় না কম? আমাদের সে জ্ঞানী বেশি দেখে তো কমন ধরনের দেয়। শয়তানের উপর দেওয়া, শয়তানের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল লুয়া খাওয়া নেবো, রাজি আছেন? শোনেন, আপনি যেখানে তো জেহাদ জেহাদ করেন, জেহাদ আমারে শিখেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, আরবিতে পড়ে পিএইচডি ডিগ্রি করে জেহাদ শিখাবেন। আইন মান বসেন। আপনি জেহাদ করতে 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 কবরে গেলেন, মাথা তো ঠাড়া দেন, তুমি মাথায় রান না। কবরে যাইবেন, কবরে যা মাপ পাবেন সবচেয়ে বড় জেহাদ। কবরে যা মাপ পাবেন সবচেয়ে বড় জেহাদ। ওই বাংলাদেশে দেখছি কত বড় বড় নেতা একবারে দেশ শান্তি করবে, হ্যান ত্যান করবে, বেকারত্ব সমস্যা মিটাবে, মরে না গেল। কবরে যে বেকারত্ব সমস্যা কারা মিটাইব? সবচেয়ে বড় জেহাদ আপনার আত্মার সাথে জেহাদ করেন। এরপরে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য
যে দুর্বার গতির আন্দোলন করতে হবে। সূরা তাওবা পড়ে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই মুমিন বান্দারা শোনো, তোমাদের নিকট থেকে আমি দুটি জিনিস নিছি, কিনছি। কয়টা? একটা তার জান, একটা তার মাল। আমি দিব কি? জান্নাত। জান দিছেননি, মাল দিছেননি, তা তো দেন নাই। এ বুকের তাজা রক্ত কোরআনের জন্য, ইসলামের জন্য যারা দিল, ওদের সাথে আপনার তুলনা হয় নাকি? আপনাকে সৈনিক হইতে হবে, আপনাকে জিহাদও করতে হবে, আপনাকে আল্লাহ পাকের রাস্তায় থাকতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, বায়াত হইতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য জানমালকে বাজিয়ে রাখতে হবে। জোরকান সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা সেটার কথা বলি। দেশের জন্য এটা করে হ্যান ত্যান করে নানান তা করবেন। আপনি কত নেতারা দেখলেন তো কবর চলে গেছে গা। ওখানে যা কোনদিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি যে এলাকার চেয়ারম্যান আছিলে কি করছো, এই প্রশ্ন করা হবে? কি করা হবে? মার রব্বুকা, তোমার রব কি? অমার দিনুকা, তোমার দিন কি? অমান নাবিউকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করা হবে। ওখানে ভোটের প্রশ্ন হবে না, অন্য কোনো প্রশ্ন হবে না, তিনটা প্রশ্ন করা হবে। অতএব আপনারা আমল ঠিক করেন, নামাজ, জিকির, এরপরে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি সহকারে, সুন্নত সহকারে, মেসাক সহকারে, মাথা টুপি সহকারে, জুব্বা সহকারে, সুন্নত নফল সহকারে, আত্মশুদ্ধি সহকারে, বায়াস সহকারে, তাসকে নফস সহকারে একদম কমপ্লিট একটা সৈনিক হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। এরপরে এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? আল্লাহর জমিন আল্লাহর হুকুম কায়েম হবে, এটাই হলো ঠিক। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই জমিনের যিনি মালিক তার কথা তো আপনি বলবেন যে আমি বলি নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে। ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। অসুবিধা কি? কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনিক জীবনের কথা বললেই কয় অন্যরকম তাকে সমস্যা সৃষ্টি হয়ে যায়। কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করে, টাইম মতো নামাজ পড়ে, কিন্তু যদি বলা হয় যে শিক্ষা ব্যবস্থা কোরআনিক শিক্ষা ব্যবস্থা হবে, আর হলো রাজাকার আলবদর কারিগর, রাজাকার কারিগর। 71 সালের পরে যারা জন্ম হয়েছে ওরা আবার রাজা করে যুদ্ধ করে দিল, অর্থ যুদ্ধই পায় নাই। কথা ঠিক রাখা, যুদ্ধই পায় না। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে সমাজের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। মুসলমান আমরা, কোরআন মানেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সকলে মিলে দিলে বাংলাদেশ সুন্দর করে। মারামারি কি ভালো? কাটাকাটি কি ভালো? রক্তপাত ভালো? কোন একটা দেশ চাই বাংলাদেশে মারামারি হোক, কোন একটা দেশ চাই বাংলাদেশে কাটাকাটি হোক, রক্তপাত হোক, অশান্তি হয়ে যাক, আর আমাদের পায়ের তল আসবে, আমরা ভিক্ষা দিব, বাঙালিরা ভিক্ষা খাবে। কথা লক্ষ্য করছেন? ভিক্ষা দিলে কার ভিক্ষা খাবো? আল্লাহর। জোরগণ ওয়াকাইমিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরগণ সুবহানাল্লাহ। অতএব ভয় করে, আল্লাহ হাক্কু আন তাকশাও, ভয় করে। খাবার দেন কে? রেজিক দেন কে? অসুখ দেন কে? জলসদ দেন কে? ক্যাটিরা দেন কে? রিটা দেন কে? আইলা দেন কে? নার্গিস দেন কে? সবকিছুর মালিক কে? ইচ্ছা যদি করেন আল্লাহ পাক এই তারিখে লিচু নাও দিতে পারেন। কি করবেন? পাথর ধরবেন? যে আল্লাহ লিচু দেয় ওই আল্লাহ জিকির করলে সমস্যাটা কি? কড্ডা। আল্লাহ পাক বলে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন। সূরা মুলকের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, এই অফুরন্ত পানির জলভাণ্ডার আমি আল্লাহ যদি নিয়ে দে, আবার কে সেই পানিগুলি তোমাদেরকে ফিরিয়ে দিবে? এই সমুদ্রের পারে দাঁড়ান, বাটি চলছে, কয়হান বাটা, কই গেল পানি? আবার জোয়ার, কেমনে আসলো, কে দিল আর কে নিয়ে গেল? কথা ঠিক কিনা বলে? অতএব একজন মানুষের কাছে, কামেলে মোকামেল মানুষের কাছে বায়াত হইতে হবে। বায়াত হবে, জিকির করবেন, সুন্নত ইত্তেবা করবেন, আবার আল্লাহর জমিনে কোরআনিক জীবন ব্যবস্থা, এটার সমর্থন আপনারা করবেন। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ করে তবলিগ জামাতের ভাইরা কোনো দ্বন্দ্ব করবেন না, সাবধান, তারা ইসলামের কাজ করতেছে। মাদ্রাসা মাওলানা সাহেব হুজুর ইসলামের কাজ করতেছেন। পীর মাশায়েখরা গ্রামে গঞ্জে যে মানুষের আমল পরিবর্তন করেন, ইসলামের কাজ করতেছেন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য বিদেশিরা চায় না যে বাংলার জমিনের বুকে কোরআনিক জীবন হোক, তারা চায় এরা আজীবন বলা ফকিন্নির জাতি থাক,
আমরা ভিক্ষা দিব, আমাদের ভিক্ষা নিয়ে চলবে, আর কোটি কোটি টাকা আমাদেরকে সুদ দেবে। কথা ঠিক কিনা বলেন? ওই যে ইয়ার পাবনায় রূপনগর না রূপপুরে পারমাণবিক যে স্থাপনা হয়েছে, দৈনিক 10 কোটি টাকা আমরা সুদ দেই রাশিয়ারে। জানেন না এটা? আমি কি ভুল কইছি? আমি কি ভুল বলছি? 10 কোটি টাকা সুদ হলে মাসে কত কোটি টাকা হয়? এই সমস্ত ঋণের বোঝা কাদের ঘাড়ে? পাবলিকদের ঘাড়ে, আমাদের ঘাড়ে। জিনিসপত্রের দাম, ইটার দাম, হ্যান দাম বাড়ছে। এর ব্যাপারটা কি? সরকার কি তার শ্বশুর বাড়িতে টাকা এনে দিব? এই সমস্ত টাকা পয়সা আমাদের ঘাড়ে, সব কিছু হলো আমাদের ঘাড়ে চলতেছে। এই অর্থনৈতিক উত্তরণ থেকে বাঁচার জন্য কোরআন ফলো করেন, হাদিস শরীফ ফলো করেন। আল্লাহর যে মানবে, রাসূলকে যে মানবে, সূরা আপনার আরাফ পড়ে দেখেন, 66-65 নম্বর আয়াত আপনার পড়ে দেখেন। আল্লাহ পাক তাদের সমস্ত রিজিক, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আল্লাহ পাক করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জন্য 55টা ইসলামী রাষ্ট্রের সাথে সুব্যবস্থা করেন। ইসলামী রাষ্ট্রগুলি সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কো, তারা যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষরা ইসলাম প্রিয়, কোরআনকে ভালোবাসে। আগে ধারণা দেওয়ান, ধারণা পাইলে তারা যদি বাবা দেখিছে চালাই মালাই দেয়, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কোর কথা লক্ষ্য করছেন। আমরা তো খায়া সারা পারব না। আমরা কেন রাশিয়ার কাছ থেকে আমরা কোটি টাকা আমরা ঋণ আনবো? কেন আমেরিকার কাছ থেকে আমরা ঋণ আনবো? IMF আমাদেরকে ঋণ দেয় নাই, তার 3 কিস্তি ঋণ শোধ করেছে আপনার ডক্টর ইউনূস। কত লক্ষ কোটি আপনার বিলিয়ন ডলার সেগুলো আমাদেরকে দিছে। কত টাকা আমরা সুদ টাকা দিচ্ছি। সুদ খাইতে মজা লাগে, আর সুদ দিতেও মজা লাগে নাকি বাঙালিদের? অত ভালো রাস্তাতে বাঙালি কোনোদিন চলবে না। বেতের বাড়ি ছাড়া বাঙালি কোনোদিন ঠিক হবে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আরব বিশ্বকে জানান যে বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। যদি তারা বুঝতে পারে, তাহলে 3 রাষ্ট্র আমাদেরকে যদি বাবার দেয়, ঝাড়া দেয়া দেয়, কার কাছ থেকে ভিক্ষা বৃত্তি করতে হবে না, এবং তাদেরকে সুদ দিতে হবে না, এবং কোন দেশ, কোন রাষ্ট্র আমাদেরকে পার মধ্যে ফালাইয়া, হ্যাঁ, আমাদেরকে যে ডেলিগেটর হয়েছে, হ্যান তেন হয়েছে, এই সমস্ত বিটলামি সব বন্ধ হয়ে যাবে গা। তারা দেখে যে যদি পৌরাণিক জীবনের বিস্ফোরণ যদি বাংলার জমিনের বুকে ঘটে, আমাদের নেতৃত্ব দেওয়া সব বন্ধ হয়ে যাবে। কথা লক্ষ্য করেছেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলার জমিনের তৌহিদবাদী যে জনতার হিসাবপত্র 1971 সালে যা ছিল, এখন হয়েছে 18 কোটি। যেরকম সুবহানাল্লাহ। 7.5 কোটির লগেই পারস নাই পাকিস্তান বাবার থামাতে দিছি খেদাইয়া, ও হনবা 18 কোটির লগে পারবি। যেরকম ঠিক কিনা? অতএব বাংলাদেশের মুসলমান কোরআনের দালালি করবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের দালালি করবে, আল্লাহর দালালি করবে, রাসূলের দালালি করবে। বাংলাদেশের মুসলমান পাকিস্তানের দালালি করবে না। বাংলাদেশের মুসলমান ভারতের দালালি করবে না। বাংলাদেশের মুসলমান মায়ানমারের দালালি করবে না। বাংলাদেশের মুসলমান রাশিয়ার দালালি করবে না, আমেরিকার দালালি করবে না। 54,000 বর্গ মাইলের মধ্যে আল্লাহ পাক যে রিজিক দিছে, সেই রিজিক খাবি কারা? আজিগুনে আমরা হলো বাদশাহ, রাজা বাদশাহ দেন না, 100 কোটি টাকার গাড়ি আমি হিসাবে দেখেন না। আর যে দেশ আমাকে দেখা দিল ফকির নি, ওগুলা সারা হলো কয় হাজার টাকার গাড়ি। ওর আমি শুধু পারবো কোন জায়গার থেকে? বাংলাদেশের তৌহিদবাদী জনতা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, কোন দেশের, ওই দেশের মহিলারা থাকলে 9 মাসের গর্ভপাত হয়ে যাবে। কথা বিশ্বাস হয় কিনা জোরে কোন? অথবা আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, হাদিস শরীফ পড়েন, আল্লাহর উপরে ভরসা রাখেন। এই জমিনের মালিক আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই মালিকানা কাদেরকে দিবেন? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, নেককার বান্দাদের জমিনের মালিকানা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, মানিকগঞ্জ দরবারবাসী, কোন দল, আমি কোন দল করি না, আমার কোন দল না। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহর দল, আমার দল হলো জিকিরের দল, আমার দল হলো টুপির দল, আমার দল কোরআনের দল, আমার দল হাদিস শরীফের দল। আমি সেইটা বুঝি। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমার কেউ টাকা দা কিনে নিতে পারে না, কোনো মন্ত্রী মিনিস্টার দাঁড়ো আমি দাঁড়ি না। আমি আল্লাহর ভয় করে, আপনারা মনে রাখবেন এটা। আমার মন যা, আমার হৃদয় যা, আমার প্রত্যেকটা মুরিদের মন তাই হইতে হবে। এটা হলো মুরিদ হওয়ার সার্থকতা। আপনার আমারও নেতৃত্ব চলছে, এই ভুল নেতৃত্ব আমি দেই না। আলিয়ামান আব্দু আলিয়ামা ইয়ামান আব্দু কুল্লা ওনাসিম বি ইমামহিম ফামান উতাইকি বিয়ামিনি ফাউলাইকা করে কিতাব ওয়ালা ইউসলামুনা ফাতিলা। প্রত্যেকটা নেতাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আপনারা জানেন কিভাবে আমি আপনাদের নেতৃত্ব চালাইছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন।
রহমত করে দেন। শিবির মানুষ আরো যারা আছেন গ্রামেগঞ্জে মাঠে ময়দানে দাওয়াত তাবলীগের জিকিরের দাওয়াতের কাজের মধ্যে আপনারা নাইমা যান। আরো মানুষ বাড়াইতে হবে গোটা শিবিরের মধ্যে। জোরেখন সুবহানাল্লাহ। ইলেকশন সামনে আসতেছে, আপনি এত চিন্তা করেন না, চিন্তা করেন না। আল্লাহ 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 রসুল খুশি হয় ওই ধরনের বাক্সে বুঝা ভোট দেন। আমি কেউ ভোট দেওয়ার জন্য গোপন কারো খবর করি না। জোরখন ঠিক কিনা? কইসিনি কেউ রে, কইসিনি কেউ রে, কেউ বলতে পারবেন না। হারা বছর বুঝেনি কি বুঝা কাম করবেন, যার যার কবরের দায়িত্ব হয়ে আল্লাহ আলাইহিম মুসাইতির ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদেরকে দাওয়াত দেয় যে কোরআন এবং হাদিস শিবের দাওয়াত দিই, এটা আমি কমই কথা ঠিক ঠিক কি রেখর। মানিকগঞ্জ দরবারে মিনিস্টার বসে আসছেন, হ্যাঁ, ওনার সামনে আমি কইছি না, ওনারা শুনে আমি বলছি না যে কি বলছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা জাতীয় সঙ্গীত, এটা সংশোধন করেন। কইনি আমি, শোনেন না আপনারা আমার কথা রেকর্ড নাই? হ্যাঁ, এত লক্ষ নারী আর পুরুষ রক্ত দিলাম, নাম হলো বাংলাদেশ, পাসপোর্টে বাংলাদেশ, পৃথিবী জানে বাংলাদেশ, আর বাংলাদেশের জাতীয় গজল হলো আমার সোনার বাংলা। ওইসি নিয়ে এটা আমি কেউ বিরোধিতা করি না, আমি রবীন্দ্রনাথের বিরোধিতা করতে। রবীন্দ্রনাথ তো 1905 সালে লিখছে এটা, তখন তো আমাদের দেশ স্বাধীনই হয় না। 1905 সালে রবি ঠাকুর রচনা করছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর 71 সালে দেশ স্বাধীন হলো, আগে তো পুরো পাকিস্তান ছিল। তো রবি ঠাকুর তো সময় পাই নেই, পাইলে হয়তো লিখতো, পায় না। আপনি বলেন কেন সারা বাংলা ব্যক্তি আমার সোনার বাংলা, ঘটনাটা কি? যারা বাংলাদেশ বলতে যারা শরীরে সিবি জায়গা লাগে ওকে হুনিয়া দেন, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। কথা ঠিক আছে? এই হালারপুত শোন, বাংলাদেশ মুদি হালাম একবার ইনশাআল্লাহ তাআলা, নারে তুমি আল্লাহ আকবার একবার কমু, কাটা তারে বেড়া বেড়া সব উঠে যাবে। আমি পৃথিবীর সব রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করি, বাঙালি জাতি এমন জাতি কল্পনা করে আমরা সবসময় বিজয় লাভ করবো। জোরকান ঠিক কিনা? বিজয় লাভ এই জন্য করবো, আমাদের দক্ষিণ হল বঙ্গোপসাগর। কথা ঠিক কিনা? আমার কিসের লড়াই? অন্ত অস্তিত্বের লড়াই। আর কেউ লড়াই করতে আসবে আগ্রাসন, আগ্রাসীরা জীবন ভঙ্গির পারে। কথা খেয়াল করছেন? এটা আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করতে চাই, সেই স্পিড, সেই প্রচন্ড গতি কলমের মতো আনতে গেলে 2 বেলা জিকির করতে হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি করি না আমি, রাজনীতি বুঝি না তা না, রাজনীতি করি না, পলিটিক্স করি না, পলিটিক্স বুঝি না, এটা তা না। পলিটিক্স বুঝি আমরা, রাজনীতি আমরা বুঝি, কিন্তু আমরা মাঠে আমরা রাজনীতি করি না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠের মধ্যে নামতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই কথা বিশ্বাস হয়? আল্লাহ তুমি তৌফিক এনায়েত করে দাও। বাংলার জমিনের বুকে ঘরে ঘরে টেকটপ থেকে তেতুলা পর্যন্ত প্রচন্ড লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তোলার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বয়াতের আলো, সুন্নতের আলো, হাত নামান। আল্লাহকে চিনি, রসুলকে চিনি, আধ্যাত্মিক জগতে জিকির করি, শান্তি পাই। শেষ। সবাই আমাদের দেশে শান্তিতে থাকুক, ভালো থাকুক। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনারা জানেন আমাদের কোনো মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি কোনো কিছুই নেই। সরকারের মদত পুষ্ট হয়ে আমরা কোনো কাজও করি না, গভর্নমেন্টের দেওয়া কিছু গ্রহণও করি না। আবার গভর্নমেন্টের পক্ষ থেকে গত যে কয় গভর্নমেন্ট গেছে, সব গভর্নমেন্টের মন্ত্রী মিনিস্টার মানিকগঞ্জ দরবার আসছে, তাদের কাছ থেকে কায়দা করে না কোনো লাখ লাখ টাকা খাবো, এই কায়দাও আমরা করি নাই। কথা খেয়াল করছেন? অতএব আমার বক্তৃতা দেওয়া সারা পৃথিবীর সব জায়গায় দিয়ে আমি সাহস পাই ইনশাআল্লাহ। কোন নেতা কর্মী কেউ এই কথা বলতে পারবো না যে উনি কায়দা করে ট্যাগ আমি খাইছি, উড়া পারবো না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য তো আমার গলার ভলিউম হলো বেশি। সুবহানাল্লাহ। ঘাটে মধ্যে সব জায়গায় আমি ঘুরি, সব জায়গায় আমি, আমার দরজা সব জায়গায় খোলা। সব সরকারের আমলে মানে পিসাব কয় ঠিক আছে, কয় অনুমতি দিয়ে দাও। আমারও অনুমতি মাহফিলের কেউ আজ বলতো ঠিক হয় না, ডিসিও ঠিক হয় না, এসপিও ঠিক হয় না,
কেউ ঠেকায় না। আমি আসলে দেশকে ভালোবাসি, আমার ক্ষমতার লোভ নাই, আমার চেয়ারের লোভ নাই, আমার ওই যে এমপিরও দরকার নাই, চেয়ারম্যানের দরকার নাই, আমি মেয়র ইলেকশন করি, হেওয়াটাও আমি করি না, এটা আমি ওটা করি না। আমি আল্লাহকে ভালোবাসি। কোরআনের সাথে টক্কর খাই এমন জিনিস, আল্লাহর সাথে রসুলের সাথে দ্বন্দ্ব ক্লেশ হয় এমন জিনিস বাংলার জমিনে বুকিতে হয়, অবশ্যই সেটা আমি প্রতিবাদ করি। সেই প্রতিবাদ না করলে বোঝা যাবে যে আমার ঈমান নাই। কথা ঠিক কিনা? ওটা আমার ঠিক আছে, ওরা আমি ঠিকই বলি। আমার চাই কেউ ভালোবাসুক, চাই না বাসুক, চাই মুড়ি হোক, চাই না হোক, হ্যাঁ আমি ঘুলালো না যে সব তরকারির খাটি। কথা খেয়াল করছে? মুডা না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শিরবের নেতৃত্বে একটা মাদ্রাসা আছে, বিশালের দরবার, বিশাল সবকিছু চলে, সবকিছু মিলে আমরা আমাদের নিজেদের ঘর সাজাইতেছে। কথা ঠিক কিনা? সেই ঘরটাকে শক্তিশালী করার জন্য আজকে বিদেশিরা দেখেন কোটি কোটি ডলার তারা খরচ করে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে ইসরায়েলের পক্ষে। ইয়ার আগে বসনিয়ার হাজ্জে গভীরাতে মানুষ শেষ করছে, এবার ইসরায়েলকে দিয়া গাজার মুসলমান, তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে প্রায় 60,000 মানুষ মেরে ফেলছে। পিছনে শক্তি কার? আমেরিকা। এরপর ফিলিস্তিনকে ধরছে, কোটি কোটি ডলার তারা খরচ করতেছে মুসলমানদেরকে পর্যদস্ত করার জন্য। কোটি কোটি টাকা তারা ব্যয় করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। তার বিপরীতে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের বুকে আমরা যে কাজ করতেছি রুহের আত্মার জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য, এই জন্য আমরা আমাদের হালাল রুজি এবং টাকা পয়সার একটা অংশ আমরা কি এই তরিকতের কাজের জন্য একটা ফান্ড নামে করছি, রিজার্ভ ফান্ড। এখানে কি আপনারা কোনো কিছু নিয়োগ করতে পারেন না? কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে যদি ব্যবসায় নামতাম, বিজনেসে নামতাম, আমার সে ভালো বিজনেস কে এরা পারেন? এরা দিয়ে আমার সে ভালো বিজনেস আপনারা পারবেন না? বড় আমার কথায় 10 লক্ষ লোক আসে, আপনার কথা বিরিয়ানি খাওয়ার জন্য 200 লোকও যাইব না। কথা শিখে রেখো। তাহলে বিজনেস আমার হাতে, লোক যার বেশি বিজনেস তার হলো বেশি। তাহলে আমি তো ভালো ব্যবসা, আপনাদের যে ভালো ব্যবসা বুঝি আমি। তাহলে 10 লক্ষ লোক আমার কথায় আসে। আমি যদি কইতাম খালি আসিস না, খালি যাস রে বাবার দরবারে, তো কিছু নিত কিনা গরু ছাগল 2টা, একটা গরু, একটা ছাগল, একটা ভিড়ি, 2 কেজি চাল, 3 কেজি হইসের তেল। আরে পীরের বসের একবার পীরের দাবারে আম বাইরে কিছু নিয়ে আনো। তো বাঙালি কিসে কাতর আমার তো খুব ভালো জানা আছে। বাঙালি দিতেও কাতর, খাওয়াইতেও কাতর, খাইতেও কাতর। কথা ঠিক করে কর। একটা ওয়াজ দিতাম, সবাই বলতো যেমন ওয়াজ দিছে, যেমন চেহারা তেমন খাওয়া দিছে। এইসব হিসাব এই কাজ করতে কি আমার শনিবার মঙ্গলবার লাগে? ধরে কর, আপনার কাছ থেকে কয়টা গরু চাইছি, কয়টা খাসি চাইছি, কয়টা গরু বাড়ি কিনে গেছেন, কয় বস্তা চাল নিয়ে গেছেন? তা সারা বছর করে বসে বসে থাকেন, আর এদিক দিয়া জাগার দাম বাইরে গেছে, চুপে চুপে থাকেন, আর খালি ঘুরেন, আর খালি গপ্প করেন। ঘটনা কি? তো তরিকের জন্য আপনি কি করলেন? কয়দিন বাদে তো মরে যাবেন গা, কোটি কোটি টাকা সম্পত্তি থিয়া কি করে থুয়ে গেলেন? এটা আমার খাইতে লাগে 3.5 কেজি চাল প্রতি মাসে। তা আমার খুব ঠেকা পড়ছে নাকি আপনার কাছ থেকে 2 লাখ টাকা নেওয়ার জন্য। তা আমি টাকা নেই কি করে? আপনি দেখবেন না এটা? মানিকগঞ্জ বিশাল একটা মাদ্রাসা, ওখানে বিশাল লোক বসে, কোটি টাকা সম্পত্তি রাখা হচ্ছে, বিশাল কমপ্লেক্স চলে। আপনার হালাল লজির টাকা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনার পীরের যে আপনার যে ফান্ড যে করেছে, এই ফান্ডটা আমরা শক্তিশালী করতে পারি, বিশাল একটা কাজ হবে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা, এটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার মধ্যে বছরে একবার কোন কোন ব্যক্তি রাজি আছেন যে এই রিজার্ভ ফান্ডে